হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? দেখো, সকাল সকাল তোমরা আবার ভেবো না যে আমি এক শালিক দেখাচ্ছি তোমাদের। আর এই জায়গাটা প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠেই ওদেরকে কাকের জন্যে, পাখিদের জন্যে গাঁঠিয়া দিই। আর সেটা দেখো, এই বিড়ালটা রোজ এসে চুরি করে খেয়ে নেয়। তো এবার আমি ঘরে যাচ্ছি, যে ছেলে ফোন করলো, একটু বেরিয়েছে মনে হয় সকালে, কি করতে কি জানি, ঘরে চা করতে দেরি হবে, তো বাইরে গিয়ে চা খেয়ে আসি। চা খেতে বেরিয়েছে, এবার আমাকে ফোন করলো, পাউরুটি নিয়ে যাব নাকি? তো আমি বললাম যে যদি খাস তবে নিবি। এবার তখন ঝামটা মেরে উঠলো। এর কথা হচ্ছে কি, ও নিজে যেটা খাবে আমাকেও সেটা খেতে হবে, ঘরের সবাইকে সেটা খেতে হবে। যদি ভালো না লাগে তাও, মানে ওর যেটা ভালো লাগবে সেটা আমারও ভালো লাগতে হবে। আরে বাবা, খাওয়াটা তো নিজের রুচি, আর পড়াটা তো পরের রুচি। আর তার মধ্যে না, জানো তো, দুদিন ধরে আমার প্রচণ্ড জ্বর, তারপরে পেটটাও ভালো নেই, খুবই শরীর খারাপ, খুবই শরীর খারাপ। কিন্তু দেখো, জানো তো, আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমাকে কেউ দেখে বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না, কখনো বোঝেও না যে আমার মনে হয় শরীর খারাপ হতে পারে, আমি বিছানায় শুয়ে থাকতে পারি। এটা যেন কারোরই মানে ধারণা হতে পারে না, কেউ যেন বুঝতেই চায় না। এমন একটা ব্যাপার হয়ে গেছে আমার ঘরে। তো যাই হোক, এখন এই দুটো দিন একদম তো ভিডিও কিছু করতে পারিনি, এমনকি ফোনটা যে দেখব সেটাও পর্যন্ত ইচ্ছা করছিল না, চোখ মেলে তাকাতেই পাচ্ছি না, এত কষ্ট হচ্ছিল। কিন্তু কি করব বলো, সেই টাইমে কিন্তু দোকান খুলেছি, দোকানে গিয়েও না তো কাজ করতে পারিনি, শুয়েছিলাম। তারপরে ভাবলাম দোকানে কতক্ষণ শোবো, এটা একটা ব্যবসার জায়গা। আবার বাড়িতে চলে আসলাম, তারপরে সারাদিন বাড়িতে শুয়ে থেকে আবার সন্ধ্যে 6টার সময় তখন পার্লারে গিয়ে যতটা পেরেছি কাজ করেছি। তারপরে এই যে পাউরুটি এনেছে দেখো, এবার মাখন দিয়ে খেয়ে নিলাম। চটজলদি তাড়াতাড়ি ফ্রিজে অনেকটা মাঠা ছিল দুধের, তা সেটা বার করে মাখন বানাতে শুরু করে দিলাম। ভাবলাম কি যে আজকে যখন পাউরুটি নিয়ে আসছে, তা দুধের সরগুলো অনেক দিন ধরেই রয়েছে, তা আর এমনিতেও শরীরটাও ভালো না। পুজো প্রত্যেক দিন কী করি, পুজো দেওয়ার আগে কিছু খাই না, শুধু চাটা খাই। চা না খেলে আমি যেন চলতেই পারি না, কাজে কোনো এনার্জি আসে না। আর চায়ে না আমার প্রচণ্ড এনার্জি আসে, কেন জানি না। যদি কোনো দিন আমি বিকেলে চা খেয়েছি বা সন্ধেবেলা চা খেয়েছি, সেদিন সারাটা রাত আমার ঘুম বন্ধ হয়ে গেল, ঘুমোতেই পারবো না কিছুতেই। তারপরে চা খেয়ে ভাত বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়ে স্নান টান করে তারপরে পুজো দিতে যাব। এবার তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ আছে, সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু এগুলোর আবার ওই যে মাঝখানে শিরা মতন যে থাকে, সেগুলো আর ছাড়ানো হয়নি। তা সেগুলো সকাল থেকে বসে বসে এগুলো, এতগুলো চিংড়ি মাছ, তোমরা বুঝতেই পারছো যে খোসা ছাড়ানো থাকলেও এবার ওইগুলো ভেতরের শিরাগুলো ছাড়াতে কিন্তু আরও টাইম লাগে। আর না, ওগুলো থাকলে না একটু ঘিন্না ঘিন্না লাগে, খেতে ভালো লাগে না। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর পোস্ত। চিংড়ি মাছটা মালাইকারি করব। মালাইকারি না অবশ্য, কেননা যেহেতু নারকোলের মালাই দিয়ে করে হয়, দুধ দিয়ে করে, তবে বলে। তাই আমি তো নারকোলের দুধ দিয়ে করছি না, তবে আমি একটু গরুর দুধ আছে সেটাই দেব। তো তোমরা কিভাবে রান্না করো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর হয়তো আমার কথাগুলো তোমরা ঠিক শুনতে পাচ্ছ কি না বা বুঝতে পারছো কি জানি না, আমি তো বলেই যাচ্ছি, আমার মতন তোমাদের কেমন লাগবে জানি না। দেখো, দুধ একটু ঢেলে দিলাম, আর পোস্ত আর কাজু এটাও বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে এবার একটু ভালো করে ফুটবে। হ্যাঁ, এইটা আজকে রান্না করে তারপরে যখন খেয়েছি না, তখন দেখছি নুনই দেওয়া হয়নি। একদম মাছ ভাজার সময় যেটুকুনি নুন দিয়েছি, তারপরে আর দিইনি। তো খাওয়ার সময় তো কী করব বলো। আর এটা হচ্ছে আমার খুব ফেভারিট, বানাচ্ছি কি বলো তো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু মাছের তেল ভাজা করব। আর এই কাতলা মাছের তেলগুলো না বেশ আমার খেতে খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই খুব ভালো খায়। তা আজকে একটুখানি ছিল, তা ভাবলাম কি করে নিই, মুখে কিছু খেতে ইচ্ছা করছে না, একদম মুখটা যেন তিতো হয়ে রয়েছে। তা ভাবলাম এটা বেশি দিনই না কোনো কিছু ভালো না, যতই তুমি গুছিয়ে রাখো ফ্রিজে, তাও কিন্তু বেশি দিন রাখাটা ঠিক না। তো মাছের তেলটা দিয়ে দিলাম। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু তেল একদমই কম দিয়েছি, কেন বলো তো, এখান থেকে তেল বেরোবে প্রচুর, সেই তেলেই ভাজা হয়ে যাবে। আমি কি করি, যখন যেই জিনিসটা যেমন তেল লাগবে
আমি সেই বুঝেই কিন্তু দিই। এটাতে তেল বেশি দেওয়ার দরকার পড়ে না। এবারই কিন্তু এইখান থেকে তেল বেরোবে, আর দেখো বেশ পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। আর মাছের তেলটা এত সাদা ধপধপে করছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। দেখো কত তেল বেরিয়েছে কিন্তু এবার। অনেক সময় এর মধ্যে আমি রসুনও কুচিয়ে দিই, তবে আর শরীর ভালো লাগছিল না বলে না বেশিক্ষণ বসতে পারছি না, ওই জন্য আর দিলামও না। তাড়াতাড়ি করে একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে এবার ভাজা করে নিচ্ছি। দেখো কতটা তেল ছেড়েছে। আর এই তেলটা দিয়ে কিন্তু না ভাত খেতে বেশ মজা, বেশ গরম গরম ভাত হবে। আহ কি সুন্দর! কিন্তু জানি না কতটা খেতে পারবো, কেমন লাগবে। এই চিংড়ি মাছটা রান্না করেছি, দেখো তোমরা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তারপরে এবার চলে গেলাম। তোমরাই বলো আমাকে কি করে বিশ্বাস করবে যে আমার শরীর খারাপ? কেউ কি রোজ আমাকে দেখছে দোকান খুলতে, রোজই আমাকে সাজগোজ করতে দেখছে। তা যতই আমার কষ্ট হোক, দোকানটা আমার এমন একটা নেশা না, আমি একদিন যদি না খুলতে পারি, যত অসুস্থ হই তাও যেন আমার ভালো লাগে না। একদম মেকআপ করে চলে আসলাম দোকানে, কেউ বাপের সাধ্য নেই যে বলবে আমার কোনো শরীর খারাপ বলে।